বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ঋষভ লাইফস্টাইল ব্লগ। ও কেমন আছো? ও আর এখন বাজছে হচ্ছে সকাল 11:30। তো এক্ষুনি আমাকে জিমে যেতে হবে, তো তার জন্য এক্ষুনি যাবো, রেডি হবো। ও সকালবেলা থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সি করলাম, তারপর ওর আমি এখন যাচ্ছি জিমে। এটা হচ্ছে আমার নর্মাল রুটিন। এটা চেঞ্জ হয়ে যাবে যে আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট পেয়ে গেছি। ইজ আপকামিং ফ্রাইডেতে আমার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট। নতুন কলেজ এই যে ভর্তি হওয়া, খুব এক্সাইটেড, রিয়েলি খুব এক্সাইটেড, খুব 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 লাস্ট ফাইনালি অ্যাডমিশন পেয়ে যাবো বিফোর দ্য পূজাস। তো মজা করবো। ও অনেক কিছু হতে চলেছে, কলেজ ব্লগস আসবে, তো ফেস্টে তোমরা দেখতে পারবে। তো একটা দারুণ একটা জার্নি শুরু হতে চলেছে। সো বেশ করো আর ইন্ট্রোটা দেখে আসো। আমি ভাবলাম যে একটু পরেই বেরোবো ও হচ্ছে জিমের জন্য, কিন্তু জিমের জন্য আর বেরোনো হচ্ছে না, কারণ চলে এলো বৃষ্টি। বাইরে জোর বৃষ্টি পড়ছে এখন। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন মানে হচ্ছে পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি পড়ছে। তো আর যাওয়া হবে না মনে হয়, কারণ এখন বৃষ্টি থামতে অনেক দেরি লাগবে। এসো আজকেও আবার জিমে যাচ্ছে, সত্যি বুঝতে পারছি না মা দুর্গা আমাকে মনে হয় আর জিমে যেতে দিচ্ছে না। কেন বুঝতে পারছি না। তো চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আর মায়ের স্নানও হয়ে গেছে। মা বললো যে যা এবার গিয়ে স্নানটা করে আয়। এই তো এতক্ষণ ধরে এই চুল প্রায় উপরো উপরো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার যাবো হচ্ছে স্নান করতে, স্নানটা করে খেতে খাবো। ও খুব খিদে পেয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি স্নানটা করে চট করে তোমাদের সাথে আবার জুড়ছি। তো গাইজ আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, দেখো মা আগে দিয়ে দিয়েছিল, তারপর আমি দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে খেতে। তো মা এখন কথা বলছে দিদা দাদার সাথে। তো দিদা দাদার সাথে কথা বলা হয়ে গেলেই আমরা চলে যাবো খেতে। খুব খিদে পেয়েছে, মাকে বলবো মা একটু তাড়াতাড়ি করো। তো চলো তোমরা দেখো। এই ওয়েদারের জন্যে আর যেতেই পারলাম না, মানে বৃষ্টি টিপ টিপ তখন যখন হচ্ছিল তখন অনেক জোরে হচ্ছিল, আর এখন আস্তে টিপ টিপ। আর একটু পরে যদি হতো তাহলে হয়তো চলে যেতে পারতাম, কিন্তু ঠিক আছে চলো। আর কি করা যাবে। আমি ভাবছি রাত্রিবেলার দিকে একবার চেষ্টা করব, যদি হয় নাহলে কালকে চলে যাবো। শান্তিপুর থেকে মা একটা শাড়ি অর্ডার দিয়ে দিচ্ছিল, আর দেখো এটা আজকে ডেলিভারি দিল। ও অসাম, খুব দারুণ কাজ, এবং মা এই কাজের জন্যই করেছিল। তো আজকে চলে এসছে, আমাকে পাগল করে যাচ্ছিল। ও যে কবে আসবে কবে আসবে কবে আসবে। এই এখন মায়ের হয়ে কথাবার্তা হয়ে গেছে, এখন মা শাড়িটা জাস্ট একটু খুলে দেখছে। মানে কোনো কোনো মানে এখানে কোনো ডিসপিউট বা কিছু এরকম কিছু নেই তো, কোথাও ছেঁড়া ফাটা কিছু নেই তো। তো সেইগুলো দেখেই আমরা এবার খেতে যাবো। খুব খিদে পাচ্ছে, এসে আমাকে আবার পড়তে বসতে হবে। কারণ কলেজে কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং আমাকে তাদের সাথে ধরতে হবে। তো আমার টিউশন সব শুরু হয়ে গেছে, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমার টিউশন সব শুরু হয়ে গেছে কলেজের জন্য, এবং আমি নিজেও পড়াশোনা শুরু করে দিয়েছি। সো চলো এখন দেখি আমার 27 তারিখে তাড়াতাড়ি ভেরিফিকেশনটা হয়ে গিয়ে আমি কলেজটাকে জয়েন করতে হবে, কারণ কলেজ কিন্তু নিজের মতো এগিয়ে যাবে, আমাকেও নিজের মতো এগোতে হবে। সো তোমরা দেখতে থাকো। শেষ করে বিকেলবেলা আবার করছিলাম হচ্ছে অ্যাকাউন্টস, আর তার মধ্যে এসে গেছিলো ঘুম থেকে উঠে দেখি বাজে হচ্ছে 6:30। আর এরই মধ্যে মা নিয়ে এসছে আমার জন্যে চা, গরম গরম চা। তো চুমুক দিই চায় এবং একটু রসিয়ে খেয়ে নিই। আমি জানি যে জিম করাটা একটা বড় কাজ, কিন্তু যখন খিদে পায় তো খিদেকে তো আর আটকে রাখা যায় না।
মোগলাই, চিকেন মোগলাই আর আলু খাচ্ছি। কালকে একটু বেশি করে নেবো, সো এটা মা নিয়েছিল, মায়েরও খিদে পাচ্ছিল। এখন বাজছে হচ্ছে রাত 10:10। বাবা বাড়িতে চলে এসছে অনেকক্ষণ এবং এখন একটা মিটিংয়ে বসে পড়েছে, কারণ নাকি বাবা শুনতে পেলাম যে কালকে নাকি বাবার আবার একটা নতুন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। ও একটা যায় একটা আসে সত্যি। আর এখানে মা এখন নিজের ব্লাউজ সেলাই করছে, খাপাচ্ছে বলতে পারো। ও আর আমি একটু ওই মোগলাই খেয়েছিলাম, তারপর আমার না একটু একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এখন একটু হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি আর ডাইজিন চেপাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। ও আর আর একটু পরে আর রাত্রিবেলা কিছু খাবার ইচ্ছে নেই, যদি খিদে পায় তাহলে ভাত আর এসে খেয়ে নেবো। তো চলো তোমরা দেখতে পাবো, এখান থেকে আওয়াজ আসছে, তোমরা দেখেই উঠতে পারছো। আজ থেকে শুনলাম নাকি মানে কলকাতায় একটা ঐতিহাসিক মানে হ্যাঁ ঐতিহাসিকই বলতে পারি, এই ট্রাম মানে 150 বছরের একটা ঐতিহাসিক একটা হেরিটেজ এজ বন্ধ হয়ে গেল, মানে চোখের সামনে। কিন্তু কেউ কিছু বললেও না, কেউ কিছু করবেও না, যে একটা ঐতিহাসিক ঠিক একটা হেরিটেজ এই ট্রাম মানে কলকাতার বুকে চলবে না, চলবে মানে এই হেরিটেজ হিসেবে চলবে শুধুমাত্র একটা ধর্মতলা থেকে ময়দান অবধি। এই কিন্তু তাতে কি মানে আমরা বলতে পারবো যে এখন আর সেই হেরিটেজটা আসে নেই? সেটাও আবার যদি পরে বন্ধ হয়ে যায়, এই যে আমার খুব দুঃখ হলো, কারণ উম, আমি অনেক সিনেমা দেখেছি, অনেক ট্রামে চড়েছি, এবং ছোটবেলা থেকে ট্রামে চড়তে আমার খুব ভাল লাগতো, মানে এত ভাল লাগতো ও ও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু সেই ট্রাম আজকে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমার আমরা কালকে এই নিউজটা জানতে পারি, বাবা বলল, এবং আমার মাসি যখন জানতে পারে যে ট্রাম বন্ধ হয়ে গেল, মাসি কোনোদিন ট্রামে চড়েনি, তো মাসি বললো যে এ মা আমি ট্রামে চড়তে পারবো না। আমি বললাম যে তুমি চড়তে পারবে, একটা চলবে, কিন্তু এটাই এই যে সব জায়গা থেকে তুমি চড়ে অন্য যে যে জায়গা থেকে, মানে আগে আমরা যখন যখন আমি একটু ছোট ছিলাম তখন মা না আম, আর বাবার সাথে যখন শপিং করতে যেতাম তখন কলেজ স্কোয়ারে কলেজ স্ট্রিটে যেতাম, সেখানে গিয়ে কেনাকাটি হতো, সেখান থেকে ট্রাম ধরে আমরা হাতিবাগানে যেতাম, মানে কি মজাটা না আর আর হয়তো আসবে না। তাই দুঃখ লাগছে, বাট জানি না, হয়তো কিছু নতুন হতেও পারে, আশা করা যায়। যেরকম আজকে আমরা এই যে কলকাতার বুকে যে একটা ঘটনা ঘটে গেল, তার জন্য আমরা এখন অব্দি আশা করতে পারি যে যার হবে। তো চলো দেখা যাক আর কি কি আছে, কি কি দিক। বেজে গেছে রাত 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে ঘুমোতে। সো চলো এবার শুয়ে পড়ার টাইম। এই কালকে মাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ হচ্ছে মায়ের কালকে একটা ডক্টর আছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। ডক্টর বসে হচ্ছে 10টায়, কিন্তু তাকে মাকে একটু আগে পৌঁছতে হবে, এই তো তাই জন্য মা আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো চলো ও এই বলে এখানেই রাখছি, টাটা, গুড নাইট, গুড বাই। যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ও যেরকমভাবে তোমরা সাপোর্ট দেখাচ্ছ সেরকমভাবে সাপোর্ট দিতে থাকো। আরও ভালো ব্লগস আসতে চলেছে, ফলো ঋষভ লাইফস্টাইল। আর হ্যাঁ, সাইনিং অফ ফর টুডে।